বাংলাদেশের ইতিহাসে সিরিয়াল কিলার হিসাবে যে ব্যক্তি সবচাইতে বেশি সংখ্যক মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন সেরকম একজন ব্যক্তির বিচার এই ট্রাইব্যুনালে চলছে, আপনারা জানেন। তার বিরুদ্ধে বলপূর্বক অপহরণ এবং গুম করে সেই মানুষদেরকে হত্যা করার যে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছে, সেই মামলায় আজকে বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান, অত্যন্ত আলোচিত, মেধাবী এবং অত্যন্ত দূরদর্শী একজন সেনাপ্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তিনি আজকে আসামি পক্ষের বিরুদ্ধে অর্থাৎ সরকার পক্ষে, প্রসিকিউশনের পক্ষে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন। তিনি একজন সাবেক সেনাপ্রধান হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে এবং একজন সাবেক সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তিনি সেই ব্যবস্থাগুলো কিভাবে গ্রহণ করার চেষ্টা করেছেন এবং তার চেষ্টাগুলোকে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারিক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল তারা কিভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন, সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরেছেন আদালতের সামনে। তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন এবং তিনি মনে করেন যে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রুর মোকাবেলা করার জন্য, শত্রুর সাথে তার পেশাদারিত্বে দেখিয়ে শত্রুকে হত্যা করার যে ট্রেনিং, তাকে যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাঝখানে এনে সেট করা হয় তাহলে মিলিটারি ট্রেনিং পাওয়া একজন অফিসার সিভিল প্রশাসনের ক্ষেত্রে তার যে একটা সমস্যা হবে সেটা তিনি আদালতে তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। সর্বোপরি তিনি আজকে যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিলেন সেই জিয়াউল আহসান, যিনি সেই সময়ে কর্নেল জিয়ার নামে পরিচিত ছিলেন, তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, র্যাবে গিয়ে তার মানুষ হত্যার ব্যাপারে তার যে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে, অর্থাৎ র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। তিনি তাকে নিবৃত করার জন্য দুজন অফিসারকে, অর্থাৎ কমান্ড্যান্ট মিলিটারি সিকিউরিটি ইউনিট, আর্মি সিকিউরিটি ইউনিট এবং আরেকজন হচ্ছেন ডিএমআই, দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না, এর মধ্য দিয়ে একজন অপরাধীর কি মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। র্যাবে অফিসাররা গিয়ে যাতে নরহত্যাকারী হয়ে উঠতে না পারে সেই জন্য র্যাবে পাঠানোর আগে অফিসারদেরকে তিনি ডিব্রিফিং করতেন, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেন যে তোমরা যেন গিয়ে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত না হও। এবং তিনি এটাও বলেছিলেন কোনো অফিসার সেখানে যাওয়ার পরে তাদেরকে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত হতে বলা হয় তারা যেন সরাসরি এসে সেনাবাহিনীতে রিপোর্ট করে, কোনো আর্মি